বলে আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস এমন কোনো ইবাদত নাই, ইবলিস করে নাই এমন কোনো জমিনের একটা জায়গাও নাই যেখানে ইবলিস রবের সন্তুষ্টর জন্য সেজদা দেয় নাই। বলে ইবলিস সমস্ত জমিনের জায়গায় জায়গায় সেজদা দিয়েছে। বলে একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে বিতাড়িত বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছেন যে যার ভিতরে অহংকার আছে সে আমার বান্দা হতে পারে না, জান্নাতি হতে পারে না, সে জান্নাত থেকে বিতাড়িত। আমাদের ভিতরে এরকম আছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। আল্লাহ যখন বললেন সমস্ত ফেরেশতারা এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে আমার রবের হুকুম আদায়ার্থে সবাই মিলে আদমের সিজদায় পড়ে গেছে। শুধু ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, শুধু একমাত্র ইবলিস আদমকে সিজদা করে নাই। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করে, ইবলিস তুমি কেন করলা না? বলে আল্লাহ আদমকে তুমি কি দিয়া বানাইছো? বলে আদমকে মাটি দিয়ে বানিয়েছি। বলে আমাকে তুমি কি দিয়া বানাইছো? বলে আল্লাহ, বলে আমি তোমাকে আগুন দিয়া বানাইছি। বলে আগুনের স্বভাব কি উপরে ওঠা? দেখবেন আগুন দড়াই দিলে উপরের দিকে শুধু উঠতে থাকে, কথাটা কেনা। আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তার মানে হলো যেটা উপরের দিকে ওঠে সেটা দামি, যেটা নিচে দেয় সেটা কম দামি, কথাটা কেনা। বলে আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন ইবলিস তুমি কাকে অমান্য করলা? এখানে আদমকে সিজদা না করার দ্বারা আদম কিন্তু অসম্মানী হয় নাই, কিন্তু তুমি তো আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলে আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস এমন কোনো ইবাদত নাই, ইবলিস করে নাই এমন কোনো জমিনের একটা জায়গাও নাই যেখানে ইবলিস রবের সন্তুষ্টর জন্য সেজদা দেয় নাই। বলে ইবলিস সমস্ত জমিনের জায়গায় জায়গায় সেজদা দিয়েছে। হুকুম মানে নাই কয়টা? জোরে বলেন কয়টা? 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 বলে শুধু একটা মানে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলে একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে বিতাড়িত বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছেন যে যার ভিতরে অহংকার আছে সে আমার বান্দা হতে পারে না, জান্নাতি হতে পারে না, সে জান্নাত থেকে বিতাড়িত। আমাদের ভিতরে এরকম আছে অহংকার। আমি অনেক বড় নামাজি না, আমি অনেক বড় হুজুর হয়ে গেছি, আমি অনেক বড় নেতা হয়ে গেছি। এরকম অহংকার করা যাবে? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর। এ দুনিয়ার মানুষ শোনো, যারা জমিনের উপরে দাম্ভিকতার সাথে হাঁটো, যারা জমিনের উপরে বড় দাম্ভিকতার সাথে শব্দ করে করে হাঁটো, যারা গারকে মাথাকে উঁচু করে হাঁটো, তোমরা শুনে রাখো তোমরা কিন্তু এই জমিনের মালিক না। কারণ যে যেই জিনিসের মালিক না সে সেটা নিয়ে অহংকার করতে পারে। কেন বলেন? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? তোমার মালিক কে? আমার মালিক কে? আল্লাহ বলেন গোলাম শোন শোন শোন, আমি আল্লাহ কিন্তু ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে সমস্ত মানুষ অহংকার করে গারকে মোটা করে হাঁটে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে পছন্দ করি না। পছন্দ করে না কে?
বলতেছেন যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে কখনোই কোনো সময় পছন্দ করি না, সে যত বড় কিছু। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যারা জমিনের উপরে বড় ভাবসাব নিয়ে হাঁটে, গরম গরম একটা পাওয়ার আছে না, আছে না, এরকম আছে না, আছে না, বলে কিছু হইতে পারছে আর না পারছে। এখন তার ভিতরে মোটামুটি একটা নেতা বাবা আসছে, তার সামনে এখন কথা বলা যায় না, কথা বলে আছে না নাই, আছে না এরকম, বলে তার কাছে ভালো কথাও বলা যায় না, খারাপ কথাও বলা যায় না, তার কাছে নামাজের দাওয়াতও দেওয়া যায় না, আছে না? দেখবেন এলাকাতে কিছু লোক আছে ভাবসাব নিয়ে ঘুরে, যাদের কাছে নামাজের দাওয়াত দেওয়া যায় না, কথা বললে শুনে না। যারা মসজিদে আমরা আসি দেখবেন 3 কিসিমের লোক আছে। এক কিসিমের আছে যে দাওয়াত দিবেন যে চলো নামাজে যাই, সে না আসতে পারলে বলবো যে যান কাকা আমি আইতেছি, আছে না? আরেক কিসিমের আসবো যে বিকেলবেলা আসতে যখন যায় দাওয়াতে তাবলীগের ভাইরা, তুমি নামাজে যাও, হ্যাঁ কইব যে আমার কাপড় লতা ঠিক নাই, কাপড় পরিবর্তন করে আসি, এরকম আছে না নাই? আবার আরেক দল আছে এই যে অহংকারী গ্রুপ, জানি মিয়া যান আপনার নামাজ আপনি পড়েন, আমি আসবো না, আমার চিন্তা আপনার করা দরকার নাই, আছে না নাই? তো বলে এই 3য় নাম্বার, প্রথম যে 2 নাম্বার, এই 2 নাম্বার ক্ষতির মধ্যে নাই, এই 2 নাম্বার আমি বলবো তারা ক্ষতির মধ্যে নাই। সে নামাজ পড়তে পারে না, কিন্তু তার ভিতরে ইচ্ছা আছে যে আজকে পারতেছে না কালকে পড়ব, আমি নামাজ পড়ি না, এটা অপরাধ বোধ আমার ভিতরে আছে, এই জন্য বলে যে চাচা যেটা যে আছেন যান আমি আসতে, কথা ঠিক না? আরেকজন বলতেছে যে একটা সুতা দেখাইলো আমার কাপড় ঠিক নাই, সেও ধ্বংসের মধ্যে না, সেও তার ভিতরে অপরাধ বোধ আছে, আমি নামাজ পড়ি না, না পড়াটা অন্যায়। আর 3য় নম্বর যে সে হলো ধ্বংস, কথা ঠিক কিনা বলেন? যে নিজে তো পড়েই না, আবার সেটার উপর অহংকার করা, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আল্লাহ বলেন যে আমি পছন্দ করি না। আরে দুনিয়ার মানুষ পছন্দ না করলে এক এলাকার মানুষ আমাকে দেখতে পারে না, আমি আরেক এলাকায় চলে যাব, এই এলাকাতে আমার ক্ষমতা না থাকলে আরেক এলাকায় গিয়ে ক্ষমতা দেখাবো। আর আমার রব এমন এক রব, সে রব বলতেছেন আমি তোমাকে পছন্দ করি না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি এই রব পছন্দ না করে, রবের এরিয়া বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে? আসতে বলেন, আরেকটা দুনিয়া আছে নাকি যে এই আল্লাহর দুনিয়া থাকবো না, অন্য জায়গায় যাবো না, আছে এরকম? না না না, বলে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যায়, এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যায়, এক রাজার দেশ থেকে আরেক রাজার দেশে যাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ এমন এক বাদশার বাদশা, এমন এক মালিকের মালিক যার এরিয়ার বাহিরে যাওয়া যায় না, কথা ঠিক না বেটি? ইচ্ছা করলেই যাইতে পারবা না। কোরআনের বহু জায়গায় আল্লাহ হুঙ্কার দিয়ে বলেছেন আমার কথা তো মানো না, তাহলে যাও আমার পৃথিবী থেকে বের হয়ে যাও, আমার যে আয়াত তো আমি যেটা সৃষ্টি করেছি পারলে ওটার বাহিরে চলে যাও। সম্ভব নাকি? কোনোভাবে সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন সূরা লুকমানের ভিতরে যে যে যেটার মালিক না সে সেটা দিয়ে অহংকার করা চলে না। আপনি আমাকে তো কিছু সময়ের জন্য আল্লাহ জমিনটা দান করেছে, আমি 10 কাঠা 20 কাঠা 100 কাঠা জমির মালিক, আমি মনে করি খাতা কলমে, কিন্তু কিছু সময়ের জন্য মালিকানা আমাকে দান করেছেন কে? বলেন আমি তো এটার প্রকৃত মালিক না, কারণ যদি প্রকৃত মালিক কেউ হইতো তাহলে সে সারা জীবন থাকতো। দাদা মালিক ছিল, দাদা আজকে নাই, বাবা মালিক ছিল, বাবা আজকে নাই, আমি আজকে মালিক আছি, আমি একদিন থাকবো না, আমার সন্তান একদিন থাকবে না, কথা ঠিক কিনা বলেন? তাইলে যে যেটার মালিক না সে কি সেটার অহংকার করা চলে? বলেন, অহংকার যিনি করতে পারেন তিনি কে? জবান খুলে বলেন কে কে কে? আল্লাহ তাআলা বলেন জালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে একমাত্র অহংকার করনেওয়ালা জাত যিনি তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন জালাহুল কিবরিয়া, আমি আল্লাহ শুধু কিবির করব, অহংকার করব, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আমি আল্লাহ জমিনও বানাইছি, আসমানও বানাইছি, আমি আল্লাহ তোমাকেও বানিয়েছি, তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার 14 পুরুষ যারা ছিল
সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা এই জায়গার জন্য বারবার ডাক দিয়ে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। পরে গোলাম শোন, আমি আল্লাহ কিন্তু অহংকারী মানুষ যারা তাদেরকে পছন্দ করি না। যদি তোমার সন্তান তোমাকে পছন্দ না করে কথা না বললেও বাঁচা যায়। স্ত্রী যদি স্বামীকে পছন্দ না করে আরেকটা বিবাহ করা যায়। নেতা যদি আমাকে পছন্দ না করে নতুন নেতা ধরা যায়। যদি এলাকার মানুষ পছন্দ না করে আরেক এলাকায় যাওয়া যায়। আর তোমার মহান মালিক আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে পছন্দ করি না। এই অহংকারের রোগ আমাদের ভিতরে আসেনি? আছে আছে আছে। যদি থেকে থাকে আজকে থেকে ওয়াদা করে নেন যে মাটির মানুষ হয়ে যাবে। অহংকার তো আল্লাহ তাআলার জাদু, এটা ধরে টানাটানি করা যায় না। অহংকার শুধু সম্পদের অহংকার হয় না, অহংকার শুধু ক্ষমতার অহংকার হয় না। অহংকার অনেক সময় ইবাদতের ভিতরে ঢুকে যায়। কথা ঠিক কিনা বলেন? অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে আমি 2 পয়সার মালিক হয়েছি, আমি কি অহংকারী না? আপনি আপনার লাইনে অহংকারী করতে পারেন। আমি হুজুর, আমি আমার লাইনে অহংকার করতে পারি। আমি একজন বড় মুফতি সাহেব হয়ে গেছি, আমি আমার লাইনে অহংকার করতে পারি। বলে আমি অনেক বড় তাবলীগের সাথী হয়ে গেছি, আমি আমার লাইনে অহংকার করতে পারি। আমি অনেক বড় সম্পদের মালিক হয়ে গেছি, আমি আমার লাইনে অহংকার করতে পারি। আমি মসজিদের সভাপতি আছি, আমি আমার লাইনে অহংকার করতে পারি। বলি সব শ্রেণী মিলিয়ে যে যেখান থেকে অহংকার করুক, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে পছন্দ করি না। কথা বুঝতে পারলেন? ওয়াজ শুধু আপনাদের না, ওয়াজ আমাকে। আমি আমাকে নিজেকে ওয়াজ করা, আমার ভিতরে যদি অহংকার থাকে আমাকে ধ্বংস করবেন কি? জবান খুলে বলেন কে কে কে? কেউ তো আমরা চাই না আল্লাহর কাছে অপছন্দের বান্দা হই, চাই। কারণ আমাদের দিলের ভিতরে জল্পনা কল্পনা সব সময় একটাই, সবার চোখের আড়াল হওয়া যাবে, একজনের চোখের আড়াল হওয়া যায় না। তিনি কে? জবান খুলে বলেন কে? বলে কারো কাছে অপরাধ করেছেন, লুকায়া এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে বাঁচবেন। কিন্তু আল্লাহ এমন এক মালিক, আমি প্রায় সময় বলি যে দেখেন এলাকার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা আছে তারা কিন্তু বিশেষভাবে কারোর সাথে খাস ভাবে দেখা করেন না। আমরা এমন এক মালিকের বান্দা, এমন এক মালিকের সৃষ্টি, যিনি পৃথিবীতে হাজারো মিলিয়ন ট্রিলিয়ন উম্মতের সাথে, এই বান্দাদের সাথে আল্লাহ তাআলা এক এক করে দেখা করেন। আরে বুঝছেন কথা, নজর বুঝছেন? আল্লাহ আপনার সাথে একদিকে আল্লাহ দাঁড়াবে, একদিকে আপনি দাঁড়াবেন। আল্লাহ তোমাকে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। কেন তুমি জাহান্নামে আসছো? যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে, সবার সাথে আমার আল্লাহ একান্তভাবে সাক্ষাৎ করবেন। বুঝতে পারছেন কি সাক্ষাৎ? আল্লাহকে তো দেখতে মনে চায় না? বলেন আর একটু জোরে বলেন। এমন একজন আছে যে বলবেন আমি আল্লাহকে দেখতে চাই না। বলে তুমি জাহান্নামী হও চাই জান্নাতি হও, যে জান্নাতি সেও জান্নাতে যাবে মালিকের সাথে সাক্ষাৎ করে। জোরে বলেন। যে জাহান্নামী সেও জাহান্নামে যাবে মালিকের সাথে সাক্ষাৎ করে। আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, এর কপাল পোড়া জাহান্নামী, বলো তো দেখি তোমার জন্য তো আমি জাহান্নাম বানাই নাই, তুমি কেন জাহান্নামে আসছো? দুনিয়া থেকে একটা মানুষও তোমাকে হকের কথা শোনায় নাই, একটা মানুষও কি তোমাকে নামাজের কথা বলে নাই, আমি কি নবী রাসূল তোমার কাছে পাঠাই নাই? আল্লাহ বলে নিজে দুঃখ করবেন। ও মুমিন মুসলমান ভাইয়েরা, বলেন তো দেখি ওই দিন আল্লাহর কাছে কি উত্তর দিবেন? আমরা নবী দেখি নাই সত্য, নবীওয়ালা লোক আসছে কিনা? আসে নাই? নবীওয়ালা লোক আমরা পাইনি, নবীওয়ালা কাজ নিয়ে আমাদের কাছে কেউ আসে নাই, কিন্তু আমরা তো দূরে সরাই দিছি অহংকার। আচ্ছা, যারাই অহংকার করছে তারা কি কেউ দুনিয়াতে আছে? জোরে বলেন। বলে যারা অহংকার করেছে একজনও আপনি পাবেন না যারা দুনিয়াতে চিরস্থায়ী হয়েছে। বলে অহংকার করেছিল নমরুদ, আসেনি? বলে নমরুদকে আল্লাহ কেমনে শেষ করলো? ল্যাংরা মশা দিয়া। বলে যে যত বড় অহংকারী তার ধ্বংসটা তত ছোট্ট জিনিস দিয়া। বলে ফেরাউন অহংকার করেছিল,
তার ধ্বংস, তার মুখে কাদামাটি ঢুকাই দিছেন কে? বলে সাজ্জাদ জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাবে না। সাজ্জাদ কি তার জান্নাতে ঢুকতে পারছে? বলে সেও পারে নাই। আবু জাহাল আল্লাহর সাথে অহংকার করেছে, সেও থাকতে পারে নাই। তুমি আমি অহংকার করি বা না করি, কোনোদিন থাকতে পারবো? কারণ মানুষ কেউ দুনিয়াতে চিরস্থায়ী না। ইহা হাম সব মুসাফির হায়, और आखिर ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলে এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে আমরা মুসাফির হিসাবে আসছি কিছু সময়ের জন্য। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, কেউ চিরস্থায়ী করে বলেন? বলে কেউ চিরস্থায়ী না। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলে কেউ আগে যায়, কেউ পড়ে যায়, কিন্তু সবাই চলে যাব। এত অহংকার, এত বাড়ি ঘর সব কিছু আছে। যদি আজকে মালাকুল মউত আমার উপরে এই মুহূর্তে চলে আস, আমার গায়ের দামি জুব্বাটাও গায়ে থাকবে না। কথা ঠিক কিনা বলে? বলে মালাকুল মউত যখন আসবে, তোমাকে তোমার স্ত্রী তোমার দামি খাটেও রাখবে না। বলে সাথে সাথে মসজিদে এলান করা হবে যে আব্দুল করিম, আব্দুল জব্বার নাই, দুনিয়ায় নাই। বলে একটা মুহূর্ত মানুষগুলো দেরি করে না। বলে এখন ভিতর থেকে রূহ গিয়েছে তো পুরো দুনিয়ার অবস্থা উলট পালট হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? মৌত জিস দিন আ গই, দুনিয়া কি হালত ক্যা হুই, দুনিয়া কি হালত ক্যা হুই। বলে যেদিন মৌত আসবে পুরো দুনিয়ার অবস্থা উলট পালট লেগে যাবে। দুনিয়া তোমাকে এখন দূরে সরায় দেয়, দূরে সরায় দেয়। রূহে তনসি উড় গই, মুর্দা কি হালত ক্যা হুই। বলে যেদিন ভিতর থেকে রূহটা উড়ে বের হয়ে যাবে, এই দেহটার কোনো দাম থাকবে না। বললেন যে কেউ কি বলবে একবার যে একটা ঘন্টা রাইখা দেই? স্ত্রী বলবে স্বামীকে আজকে শেষবারের জন্য ঘরে রাখো, দামি খাটটা বানাইছে সেগুন কাঠ দিয়ে, এটার ভিতরে একদিন রাখো। বলবে কেউ? বলে না না, কেউ বলবে না। কেইসে কেইসে বাদশাহ রানিয়া শাহ জাদিয়া, উন্দা উন্দা বালা খানা, जीबो जीनत क्या हुई, जीबो जीनत क्या हुई। বলে কত রাজা, কত বাদশাহ, কত শাহজাদিয়া ছিল, তাদের কত বড় বড় সুন্দর সুন্দর অট্টালিকা ছিল, অনাড়ম্বর চলাফেরা ছিল। কেউ আছে নাকি? ধরে বলেন, আওয়াজ করে বলেন আছে? বলে কেউ না, কেউ নাই। আজকে এই মুহূর্তে ভিতর থেকে রূপটা বের হয়ে যায়। একটা বারের জন্য যে সন্তানের জন্য এত কিছু বানিয়েছে, এই সন্তানটাও বলবে না বাবাকে আজকে রাইখা দিই। আদরের স্ত্রীটাও বলবে না স্বামীকে রাইখা দিই। রাত্র গভীরে যদি তুমি মারা যাও, রাত্রটাও মানুষ দেরি করে না। বলে মসজিদের ওই যে কর্নারে দুলা মাখা যে খাটটা, এই খাটটা ভালো মতো ধোয়েও না, এই খাটের মধ্যে একটা চাদরও বিছায় না। বলে যেই পোশাকটা পরা, ওই পোশাকটা পরা অবস্থায় খাটিয়ার ভিতরে শোয়ায় দেয়। কথা ঠিক কিনা বলে? বলে ভালো মতো ধোয় না, মুছে না। আমি দেখছি মসজিদের খাটিয়ার ভিতরে মাকড়সা ভাই, মাকড়সা বে 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 উপরে ওঠে। ওইটাকে একবার ধোয়ার কোনো প্রয়োজনও মানুষগুলো মনে করে। যে মানুষটা আজকে দামি জাজিমের উপরে, ম্যাট্রেসের উপরে শুইত, যার ঘরের ভিতরে এসি এয়ার কন্ডিশন ছাড়া থাকতো না, ওই লোকটার জন্য একটা মিনিটও দেরি করে না। বলে খাটিয়ে নিয়ে আসো। খাটিয়ে নেওয়া হয়। বলে খাটিয়ার মধ্যে শোয়া দেয়। শোয়া দেওয়ার পরে তোমার শরীরের ভিতরে যে জামা, ওই জামাটাও বেশিক্ষণ রাখে না। কথা ঠিক কিনা বলে? বলে হাড্ডিগুলো শক্ত হয়ে যায়, শরীর শক্ত হয়ে গেলে এখন জামাটা আর সুন্দর মতো খোলাও যায় না।
চোখ বন্ধ করে চিন্তা করো, আমার অবস্থা এমন হবে, তোমার অবস্থা এমন হবে যে হাতগুলো বাঁকা হয়ে গেছে, গেঞ্জিটা খোলা যায় না, ব্লেড দিয়ে আইনা জামাটা কেটে কেটে শরীর থেকে আলাদা করা হয়। কথা ঠিক কিনা বলে? বলে লজ্জাস্থানের উপর একটা কাপড় দিয়ে লজ্জাস্থানের কাপড়টাও টেনে খুলে নেওয়া হয়। বলে যদি আত্মীয় স্বজন খুব দয়া কইরা মনে করে যে কাফনের কাপড় দেওয়া দরকার, আমাদেরকে দয়া করে একটু কাফনের কাপড় পরায়। কথা ঠিক কিনা বলেন? তো ওই সময় আপনারও আসবে, আমারও আসবে। অতএব অহংকার মুক্ত জিন্দিগি করা চাই। অহংকার মুক্ত জিন্দিগি, অহংকারওয়ালা জিন্দিগি চাই না। কারণ মাটির ঘরে আপনিও যাবেন, আমিও যাব। আপনার জন্য স্বর্ণ দিয়ে ঘর বানাই দিবে না, আপনার জন্য মসজিদের খাটি আলাদা বানাবে না, আপনার জন্য কাফনের কাপড় ভিআইপিটা দিবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ কাফনের কাপড়ের দাম কিন্তু একই, সবার জন্য একই রকম দেয়। কাউরে বলবে না যে জাপানি টরে দিয়ে দিই, কাউরে বলবে না যে জাপানি কোনো কাপড় দিয়ে দিই তাকে। কাফনের কাপড়ের দাম কয় টাকা? 600-700 টাকা। একটা পুরুষের জন্য 3 টুকরা সাদা কাফনের কাপড় লাগে। তা আমাদের সাথী হবে কি? কয় টুকরা কাপড়? যারা বলেন কয় টুকরা? না আপনি অহংকারী বিদে আপনাকে একটু বেশি বেশি দিবে, আমি খতিব সাহেব বিদে আমার একটু বেশি দিবে না। তাহলে শেষ বিদায়টা আমাদের সবার একই রকম, তো যেন শেষ বিদায়টা সুন্দর হয়, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জন্য 1 নম্বর যে কারণ, যত ইবাদত করি না কেন বাদ দিতে হবে কি? অহংকার। কি 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 কি? শুরুতে তো অনেকে ছিলেন না, শুরু থেকে আলোচনা শুনলে বুঝতে পারতেন যে সমস্ত ইবাদত আছে, শুধু একটা দোষ আছে। দোষ কয়টা? ইবাদত আছে, সব ইবাদত আছে, কিন্তু দোষ আছে একটা। তুমি তোমার জিন্দিগিতে 30 বার 40 বার হজ করছো, তুমি তোমার জিন্দিগিতে 60 বছর রোজা রাখছো, তুমি তোমার জিন্দিগিতে 60 বছর যাবত নামাজ পড়ছো, তুমি তোমার জিন্দিগিতে 60 বছর যাবত তবলিগ করছো, তুমি তোমার জিন্দিগিতে 70 বছর যাবত দান করছো, কোটি কোটি টাকা তোমার দান আছে, কিন্তু দানের পরে তোমার ভিতরে অহংকার কাজ করে। আমি একজন দাতা, আমি একজন নামাজি, আমি একজন তাবলিগি মুবাল্লিগ, আমি একজন হাজি, আমি একজন খতিব সাহেব, আমি একজন সভাপতি সাহেব, আমি উমুক তুমুক। বলে এই অহংকারটা এমন এক জিনিস, একটা অহংকারের কারণে আল্লাহ তোমার সমস্ত ইবাদতগুলোকে ছাই ছাই বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য এই রোগটা যদি বাদ দিতে পারেন, অল্প আমলও যদি হয়, নাজাতে পৌঁছাই দিবেন কে? যারা বলেন কে কে? কারণ আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জাহান্নামের জন্য বানানি নেই। আল্লাহ শুধু উসিলা খুঁজবেন, উসিলা। গতকালকেও এটা আলোচনা করতেছিলাম যে আল্লাহ যদি কাউকে জান্নাত দিতে চায় বা আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহ বিনা হিসাবে নিতে হবে। যদি আমাদের কাছে হিসাব চায়, আপনি আমি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। এই জন্য ছোট্ট ছোট্ট উসিলা বানাই, উসিলা বানাবেন। আল্লাহ তাআলা বলছেন না, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আমি বান্দাদেরকে উসিলা দেখে 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 জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে কেউ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বলেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন একদিন পড়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলে ইচ্ছাই হোক অনিচ্ছায় করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন এটাও উসিলা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসতে বললো যে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ শুধু উসিলা খোঁজেন, উসিলা। উসিলা বানানো দরকার। নিজে মসজিদে আসতেছেন, আরেকজনকে মসজিদে ধরে নিয়ে আসেন। এই যে আপনার নামাজ কবুল হলো কিনা জানা নাই, যারা ধরে নিয়ে আসছেন তার নামাজ কবুল হোক চাই না হোক, একটা কবুল নামাজের সব আপনাকে দান করা। একজন দোকানে বসে আড্ডা দিতেছে, আসতেছেন, ভাই চলো মসজিদে যাই, সে যদি নাও আসে, আপনি যে দাওয়াত দিলেন চলো, এই চলো শব্দটাকে উসিলা করে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। পাশে দেখেন আমাদের এখানে মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা তালবে এলেম, কেমন জিনিস জানেন? বলে এটাও আপনার জান্নাতের উসিলা। তালবে এলেমের দাম কতটুকু, আপনার দাম কতটুকু জানেন? একজন তালবে এলেমের দাম কতটুকু, আমার দাম কতটুকু জানেন? আমি একজন হাফেজ মাওলানা মুফতি, আমার দামও একজন তালবে এলেমের সমান। বলে এই তালবে এলেমও আপনার জান্নাতের উসিলা হতে পারে। বলে একজন তালবে এলেম যার ব্যাপারে বলা হয়েছে সে রাস্তাটা হাঁটলে নূরের ফেরেশতা তার পায়ের নিচে জান্নাত তাদের নূরের পর বিছায়। সুবহানাল্লাহ। আসতে বললেন
আরে আপনার ব্যাপারে আমার ব্যাপারে কিন্তু ঘোষণা নাই যে আমি হাঁটলে জান্নাতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায় দেয়। কিন্তু তালবে ইলমের ব্যাপারে আছে, বলে তালবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে জান্নাতি ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছায় দেয় আর বলতে থাকে, ও তালবে ইলম আমার ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি রাস্তা পাবে। বলে এই তালবে ইলমগুলোর মাথায় যদি হাত বোলায় দেন, এটাও জান্নাতের ওসিলা। এই তালবে ইলমগুলোর দিকে যদি নেক দৃষ্টিতে তাকান, বলে কিছু শ্রেণীর মানুষের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে থাকতো, আল্লাহ রাসূল বলতো যে আমারে দেখো দেখো। তো সাহাবায়ে কেরামগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলে লাভ কি? তা আল্লাহর নবী বলতেন যে আমার দিকে যদি তোমরা তাকিয়ে থাকো, তোমাদের জীবনের যত সগীরা কবিরা যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ, এটা আসতে বলে নাই। আমরা কিন্তু নবীকে পাই, দিলের একটা আক্ষেপ আছে। আমি জানি না আপনাদের দিলের অবস্থা কতটুকু কি। আমি আমার নবীকে দেখতে পারি নাই, এর থেকে বড় আফসোস, এর থেকে বড় আক্ষেপ আমার কাছে দুনিয়ার বুকে আছে। কথা ঠিক না? কারণ যার জন্য আল্লাহ সমস্ত কিছু বানিয়েছে, এই যে আপনি আমি এখন আছি না সুস্থভাবে, এটাও একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কৃতিত্বর কারণে। কথা ঠিক কিনা বলেন? তো নবী বলতেছেন আমার দিকে তাকায় থাকো, তাকায় থাকলে জিন্দেগীর সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় তো আপনি থাকবেন না, তখন মানুষ কার দিকে তাকায় থাকবে? তখন আল্লাহ রাসূল বলতেছিল, তখনও দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যারাই আছে তাদের পরে শেষ জমানাতে যারা জগতের উলামায়ে কেরাম আসবে, বলে যদি তাদের চেহারার দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাও, আল্লাহ তখনও তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিবে। বলতেছে যে শুধু কি আলেম বলে না, তার থেকে উত্তম যদি কোনো তালবে ইলম পাও, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইছে, ইলম জানার জন্য ঘর থেকে বের হইয়া আরেক জায়গায় আসছে, বলে তার দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকায়ও, এই মুহাব্বতের দৃষ্টিতে তাকানোর কারণেও আল্লাহ তোমার গুনাহ খাতা দেবে। এজন্য আমি বলি যে উসিলা বানায়, উসিলা বানায়, এমন কোনো অহংকার করিয়েন না যেটার দ্বারা সমস্ত আমলগুলো সাই হয়ে যায়। এমন কিছু করিয়েন না যেটার দ্বারা সমস্ত রোজাবাদ হয়ে যায়, সমস্ত সিজদাবাদ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আজকে যে আয়াতের আপনাদেরকে তাফসীর শোনালাম, আল্লাহ তাআলা বলতেছিলেন যে আমি আল্লাহ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমি আল্লাহ ওই ধরনের মানুষকে পছন্দ করি না যারা অহংকার করে, সে যেই শ্রেণীর মানুষই হোক। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, বলে যারা জমিনের ভিতরে অহংকারের সাথে হাঁটে, জমিনে শব্দ করে করে হাঁটে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। অথবা আজকের জুমার শিক্ষা, আমরা অহংকার মুক্ত জিন্দেগি করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? পিছনে যা করেছি আজকে থেকে তওবা ইস্তেগফার করে, আল্লাহ পিছনে যা হয়েছে সমস্ত কিছু ভুল, আজকে থেকে নিরেট অহংকার মুক্ত জীবন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। উচ্চস্বরে সবাই বলি আমিন।